করেছিলেন সরকারের কাজ বোধহয় এমনটাই হওয়া উচিত। মন্দির বানানো, কে কি খাবে কে কি পড়বে তাই নিয়ে ফরমান দেওয়া, হিন্দু মুসলিমের নামে দেশের মানুষকে ইঁদুর বেড়াল খেলানো, রেল থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি সবকিছু বেচে দেওয়া, এই সমস্ত কিছু। আসলে কিন্তু বিকল্প ছিল, বিকল্প আছে, বিকল্প থাকবে। আজ যখন 100 বছরে পা দিল ভারতের বুকে কমিউনিস্ট পার্টি, সেই বিকল্পের চর্চা আরো বেশি জরুরি হয়ে উঠেছে। সেলুলার জেলের দেওয়ালে কান পাতলে, অবিভক্ত বাংলার চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ের গুহার বাতাসে লেগে থাকা বারুদের গন্ধে নিঃশ্বাস নিলে, ভগৎ সিং এর ইনকলাব জিন্দাবাদ স্লোগানে কিংবা মিরাট ষড়যন্ত্র মামলার ভাষ্যে রক্ত লেখা ইতিহাস জানে ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট পার্টির গৌরবময় ভূমিকা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ের পাশাপাশি কমিউনিস্ট পার্টির আপসহীন সংগ্রাম ছিল শ্রেণী শোষণের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব, সংবিধানের ধর্মনিরপেক্ষতার পক্ষে। পরে ভারতের